لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير، فاذكروا اسم الله عليها صواف، فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر، كذلك سخرناها لكم لعلكم تشكرون. لن ينال الله لحومها ولا دماؤها، ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: عظموا ضحاياكم فإنها مطاياكم، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم। মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অপার মায়া রহমার করম আমাদের উপর আল্লাহ তাআলার ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। অনেক ভাই মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যেমন পড়েন, জুমার নামাজও কিন্তু তেমনই পড়েন। জিন্দিগিতে হয়তো কখনো তার জুমা কখনো ছুটে নাই, কিন্তু এখন অসুস্থতার কারণে ওই ব্যক্তি মসজিদে আসতে পারতেছে না। এমন অনেক ভাই ও বন্ধু আছে যেনারা অহেতুকভাবে যেনারা জেলখানার মধ্যে আছেন। এরকম অনেকে আছেন যারা হাসপাতালের বেডের মধ্যে এখন কাতরাইতেছে। আবার এরকম অনেক লোকও আছেন যারা বাড়িতে আছেন, ঘরে আছেন, আসা সম্ভব হইতেছে না অসুস্থতার কারণে। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখছেন। এটা আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি। সামান্য রোদ হইতেছে, একটু কষ্ট হইতেছে, কিন্তু খেয়াল রাখতে হবে এই কথা, গরম যে পড়তেছে, গরমটাকে আল্লাহ তাআলা সারা জীবন দেয় না অল্প সময় দেয়? আল্লাহ তাআলা তো অল্প সময়ে গরম দেয়, এর চাইতে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে আরামে রাখেন। সকালেও তো সামান্য বৃষ্টি কয়েক ফোঁটা পড়ছিল, ছায়াও তো দিছিল আল্লাহ তাআলা, মায়া করে আল্লাহ তাআলা বাতাসও তো দিছিলেন। কিছুক্ষণ রুমের বাইরে দাঁড়ালে গায়ে তো বাতাস লাগছে। তাহলে আল্লাহ তাআলা যে গরম দিয়েছেন, এজন্যই শুধু নাশুকরি কেন, সাথে সাথে তো শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ তাআলা বাতাসও তো দিতেছেন, গায়ে বাতাসও তো লাগতেছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রাখছেন। আল্লাহ তাআলা যত গরম দেয় তার চাইতে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে আরাম দেয়।
যখন গরমে থাকি তখন আরামের কথা চিন্তা করার দরকার, যে আল্লাহ তাআলা আমাদেরকে আরামও তো দিতেছেন। শুধুই আল্লাহ তাআলা শেকায়েত করি। যখন অতিবৃষ্টি দেয় তখন বলি কেন বৃষ্টি হয়, যখন রোদ দেয় তখন বলি কেন রোদ হয়, তখন শীত দেয় তখন বলি কেন শীত হয়, যখন রোদ লাগে তখন বলি শীতকালেই ভালো ছিল, যখন শীতকাল হয় তখন বলি গরমকালেই তো ভালো ছিল, যখন রোদ বেশি লাগে তো আল্লাহ একটু বৃষ্টি দেন, যখন বৃষ্টি শুরু হয় আল্লাহ এত বৃষ্টি কিনলে দেন। তো কীরকম হইতো? তো সবগুলোই কি এরকম হবে? না, দুনিয়াতে আমরা যেভাবে চাইবো এভাবে হবে না, দুনিয়াতে এভাবেই চলবে। আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত রাখছেন, মা তাশতাহি আনফুসুকুম, প্রত্যেকের মন যেভাবে চায় আল্লাহ তাআলা তাকে সেভাবেই দিবেন। এজন্য দুনিয়াতে সব কিছু পাইবেন না। আপনার চেহারা খারাপ, এজন্যই মনে করেন একজন যুবক ভাই চেহারা খারাপের কারণে বিবাহ করতে পারতেছে না, কিন্তু জান্নাতে তো এরকম হবে, একটা বাজার হবে, যে বাজারে যায় দেখবে সুন্দর সুন্দর চেহারাওয়ালা, ওইখানে যায় মনে মনে করবো আমার চেহারা যদি এরকম হয়ে যেত। তো ঘরে যখন যাইবে, জান্নাতে যাইবে, তো তাকে আল্লাহ তাআলা যে স্ত্রীগণ দিয়েছিল ওরা দেখি বলবে তুমি কি আগের স্বামী নাকি আমার, তোমার চেহারা এত সুন্দর কিভাবে হলো? তো বলে আল্লাহ তাআলা জান্নাতে চেহারা পর্যন্ত পরিবর্তন করে দিবে। এখন মানুষ চেহারা পরিবর্তনের জন্য কত বার্নিশ মারতেছেন, কত ভ্রুকে ঠিক করতেছেন, দাঁতকে ঠিক করতেছেন, যতই কিছুই করা হোক, কিন্তু যেভাবে আল্লাহ তাআলা জান্নাতে দিবে সেভাবে হবে না। এই জন্য দুনিয়াতেই মানুষ যত রকম করতে চায় সেরকম হয় না। কত রকম ফেসবুকের মধ্যে সেলফি তুলি ছাড়ে, কত রকম না নেটের মধ্যে ছবি ছাড়ে, কত ধরনের স্যুট পরিধান করে, কিন্তু এত স্যুট পরিধান করা এত কিছুর পরে কি তার পরিবর্তন হয়? না, মোটেই পরিবর্তন হয় না, মোটেই পরিবর্তন হয় না, বরং যেটা আছে সেটাই আছে, শুধুই পরিবর্তন হবে জান্নাতে। এজন্য যখন আল্লাহ তাআলা যেভাবে বান্দাকে রাখে তখন বান্দা এভাবেই খুশি হওয়ার দরকার, যে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন। তো পৃথিবীর মধ্যে অনেক জায়গা আছে যেখানে বরফের জন্য মানুষ ঘর থেকে বাইরে যেতে পারে না। একটু চিন্তা করেন, ওদের চাইতে আমরা কত বেশি ভালো আছি। পৃথিবীর মধ্যে এমন দেশও আছে যেখানের মধ্যে মানুষের গরমের প্রকোপের কারণে দরজা খুলতে পারে না, তাদের চাইতে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছেন। অনেক মানুষ এরকম আছেন, এমন দেশের মধ্যে বসবাস করেন যেখানে ঘরের মধ্যে এসি, রুমের মধ্যে এসি, দোকানে এসি, গাড়িতে এসি, সব জায়গায় এসি ব্যবহার করতে হয়। কিন্তু আমরা গরিব মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম গরম দেন নাই, যার কারণে মসজিদে এসি রাখবে, ঘরে এসি রাখবে, সব জায়গায় এসি রাখবে। বরং পরীক্ষা দেখা যায় যারা নোয়াখালীর মানুষ বা অত্র অঞ্চলের মানুষ, যারা বেশি এসিতে বসে তাদের রোগ বেশি হয়, এসিতে ঠান্ডা ধরে। তারা আমাদের জন্য যে আবহাওয়াটা মাফিক আল্লাহ তাআলা ওই আবহাওয়া আমাদেরকে দিচ্ছেন, এই জন্য তো শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রাখছেন। তা আল্লাহ তাআলা সুস্থতার এক জিন্দেগি আমাদেরকে দান করছেন, এর জন্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার দরকার। সব কিছুই ঠিক আছে, কিন্তু একজন মানুষের যদি পায়খানাটা না হয়, সব কিছু ঠিক আছে, মনে করেন প্রত্যেকদিন সকালে পায়খানা হয়, আজকে তার সকাল থেকে এ পর্যন্ত হয় নাই, এই ব্যক্তির জিজ্ঞাসা করেন তার কাছে এখন কেমন লাগে? এই ব্যক্তিকে আমার দুনিয়ার সব কিছুই যদি আমাকে দেওয়া হইতো তো আমার কাছে এত খুশি লাগতো না, শুধু আমার পায়খানাটা ক্লিয়ার হইলেই আমার কাছে ভালো লাগতো। তাহলে সবচাইতে দরকার ছিল এই কথা, যে আমাকে আল্লাহ তাআলা যে আমার পায়খানাটা ঠিক মতো ক্লিয়ার হয়, পেশাবটা ঠিক মতো ক্লিয়ার হইতেছে, ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছি, এর চাইতে বড় নিয়ামত আর কি চাই? আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত আমাদেরকে রেখেছেন। তা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত কিছু দিয়েছেন সব কিছু বান্দার গোলাম হিসাবে আল্লাহ তাআলা বানাইছেন। এই আগুন, পানি, হাওয়া, মাটি সহ 18,000 প্রকারের মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা মানুষের ফায়দার জন্য বানাইছেন। একটা মশা থেকে শুরু করে কীট পতঙ্গ যাই আছে সব কিছুই আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য বানাইছেন। সাপকেও আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন, গুইসাপকেও আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য বানাইছেন। মাঝে মধ্যে চিন্তা করি মশা কি কাজে লাগে, এর তো শুধু কুটকুট করে কামড়ায়, তো কি ফায়দা দিল? তা আমি চিন্তা করি, এই কথা আমার বুঝে আসছে যে মশাকে যদি আল্লাহ তাআলা যদি না বানাইতেন তো ছাগল ছাগলের মতো ঘুমাই থাকতাম, রাস্তাতেও ঘুমাইতাম, খেতেও ঘুমাইতাম, কত জায়গার মধ্যে ঘুমাইতাম। এখন ইয়াবা খায়, যত কিছু খায়, গাঁজা সাফ করিয়ে এলে ক্ষেতের মধ্যে, এরপরে ঘরে আসি মশারির তরে ঘুমায়, শুধুই একমাত্র মশার ভয়। এই মশা যদি আল্লাহ তাআলা না বানাইতেন তো আমাদের সন্তানাদিরা বিভিন্ন জিনিস খাইয়া রাস্তার মধ্যে শুয়ে থাকতো, শুধু মশার দৌড়ের কারণে আসে মশার তলে ফেলাইতেছে, ঘরে আসতেছে। তাহলে এই কথা চিন্তা করেন যে মশা আল্লাহ তাআলা একটা সৈন্য বানাই দিয়েছেন,
এই শূন্য আমাদের সন্তানদেরকে গড়ে পাঠাই দেয়। যারা স্বামী আছে তারা স্ত্রীর কাছে চলে যায়, এরকমভাবে প্রত্যেকেই তার আপন ঘরের মধ্যে যায়, শুধুই ছোট একটা মাতলুক মশা এটার কামড়ের ভয়ে। তারা একটু চিন্তা করেন, এটাও আল্লাহ তাআলা আমাদের জন্য ভালোই বানিয়েছেন। গরু ছাগল এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্যই বানাইছেন, আমাদের নিয়ামতের জন্যই বানাইছেন, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা যখন গরু ছাগল এগুলো আমাদের জন্য বানাইছেন, তো মাঝে মধ্যে আল্লাহ তাআলা যদি আমাদের থেকে গরু আর ছাগল চায়, তাহলে আমরা গরু আর ছাগলকে আল্লাহ তাআলাকে দেওয়া দরকার না? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা দরকার, ব্যক্তির দরকার হলো গরু আর ছাগল, পশু পাখি, এটা আল্লাহ তাআলাকে দেওয়া। টাকা পয়সা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা যদি আমাদের কাছে টাকা পয়সা চায়, তখন কি দরকার না আল্লাহ তাআলাকে দেওয়া? 11টা মাস পর্যন্ত আমরা এত বেশি ছাগল খাইলাম, এত বেশি গরু খাইলাম, তখন আমাদের কাছে কষ্ট লাগে না। প্রত্যেক একজন মেহমান আসলে 9 কেজি গরুর গোশত নিয়ে আসলে কষ্ট লাগে না, 10 কেজি ছাগলের গোশত আনলে কষ্ট লাগে না। একটা বিয়ের মধ্যে 1-150 লোক খাওয়াইতে কষ্ট লাগে না, 100 লোক খাওয়াইলে কমপক্ষে 1.5 লাখ টাকা খরচ হয়, কষ্ট লাগে না। কিন্তু যখনই কোরবানির ঈদের কথা বলা হয়, তখন বলে কিল্লে গরু জবাই করতাম, কিল্লে ছাগল জবাই করতাম। কিরে ভাই, এখন খাইতে কষ্ট লাগে কেন? অথচ বলেন তো এই কথা, গরু আর ছাগল যেটা কোরবানি দিই, এই কোরবানির ছাগল আর গরু এটা কোরবানি দেওয়ার পর আমরা খাই না, এটা আল্লাহ তাআলা দরবারে দিয়ে দিতে হয়? এটা তো আমরাই খাই, এটা আমরা খাই না, আমরাই তো খাই। এটা তো এমন নয় যে আল্লাহ তাআলা এরকম হুকুম করেন নাই যে তোমরা সমস্ত গরুর গোশতগুলা, ছাগলের গোশতগুলাকে জবাই করবে যেটা কোরবানির জন্য, খবরদার এক টুকরাও খাইতে পারবে না, বরং গরিব এতিম অনাথদেরকে দিয়ে দিবা। নতুবা আদম আলাইহিস সালামের জমানায় যেরকম ছিল, হাবিল আর কাবিলকে যখন কোরবানি করতে বলছিল, তারা যে কোরবানি করছিল, তারা তাদের সময়ের ফসলগুলাকে মাঠে রাখি চলে আসছে কোরবানির নিয়তে, বস আগুনে আসি জ্বালাই দিছে, এটা খাইতে পারবে না। তো অতীতে এরকম ছিল, যেটা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করবে এটা খাইতে পারবে না, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা খাওয়ার সুযোগ দিছে, এরপরেও কেন এত আফসোস? এরপরেও তো আর একটু গভীরভাবে চিন্তা করলে আফসোস থাকার কথা না। এখন তো প্রত্যেকের ঘরের মধ্যে ঠান্ডা জেলখানা আছে, এই ঠান্ডা জেলখানার মধ্যে প্রত্যেকেই গরু আর ছাগল জবাই করে, আগে যে পরিমাণ ব্যাগের মধ্যে গোশত নিয়ে দেখতাম বিকেলবেলা যারা কোরবানি দিত, গোশতকে ব্যাগে নিয়ে ঘুরতো আর প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছাই দিত। এখন কি এইরকম কি যারা গোশত দেয় তারা কি, যারা কোরবানি দেয় তারা মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে কিনা বলেন? এরকম এখন আর ঘুরে না। প্রত্যেকে আগে তার ঠান্ডা জেলখানা যেটা রাখছে এটাকে পরিপূর্ণভাবে স্টক করবে, তারপরে গরিবকে যদি দিতে হয় কয়েকটা কি বলেন, কয়েকটা তেলের টুকরা দিবে, কয়েকটা হাড্ডি দিবে, এই ছাড়া ভালো কিছু দেওয়ার পর্যন্ত মন মানসিকতা থাকে না। অথচ দরকার ছিল এই কথা, কোরবানির পশু সারা বছর তো আমরাই খাই, কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হলো ওই ব্যক্তির উপর যে ব্যক্তি ধনী। বর্তমান বাজারে কোনো ব্যক্তি যদি 52 তলার উপর যদি বা তার সমমূল্যের যদি মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। 52 তলার উপর আজকের দিনে আমি হিসাব নামাই দেখলাম, 52 তলার উপর মূল্য হলো বর্তমানে 1,85,000 টাকা। তাহলে কোনো ব্যক্তির কাছে যদি 1,85,000 টাকার যদি সমমূল্যের যদি কিছু থাকে, স্বর্ণ অলংকার রূপ টাকা এরকম যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। মনে করেন একজন ব্যক্তির 1 ভরি স্বর্ণ আছে, তার কাছে আবার 1,000 টাকা আছে, এই দুটোটাকে মিলাইলে যদি 1,85,000 টাকা হয়, এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এই হিসাব করলে আমাদের সমাজে অনেকের উপর কোরবানি ওয়াজিব। যাকাতের নেশাব আর কোরবানির নেশাবের মধ্যে আরো কিছু পার্থক্য আছে। কোন ব্যক্তির কিছু জমি আছে, যে জমিগুলো চাষাবাদে তার প্রয়োজন হয় না, চাষাবাদ ছাড়াও এই ব্যক্তি এই চলতে পারে, তাহলে ওই জমির মূল্যের উপর কিন্তু তার কোরবানি ওয়াজিব। ওই জমির মূল্য যদি 1,85,000 টাকার থেকে বেশি হয়, তাহলে এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। কোন ব্যক্তির সামান্য পরিমাণ রূপা আছে, আবার তার কাছে স্বর্ণও আছে, স্বর্ণ রূপা মিলাইলে যদি 1,85,000 টাকা হয় তার ঋণ ব্যতীত, তাহলে এই ব্যক্তির উপর কিন্তু কোরবানি ওয়াজিব। এই হিসাব করলে আমাদের ঘরে যারা বসবাস করেন, আমরা যাদেরকে অর্ধাঙ্গিনী বলি বা যেনাদেরকে আমরা আমাদের পরিবার বলি, বা একবারে সহজ কথায় স্ত্রী বলি, এদেরকে যে কান পাশা বানাই দিলাম, কানের জিনিস বানাই দিলাম, গলার জিনিস বানাই দিলাম, নাকের জিনিস বানাই দিলাম, ওই স্ত্রীর গলার জিনিস, কানের জিনিস, নাকের জিনিস এগুলাকে একসাথে করলে, আবার তার ঘরের মধ্যে তার এমন শাড়ি আছে
প্রথম শাড়ি, সেকেন্ড শাড়ি, যেটাকে বিয়ের দিনে যে লইছে, যে বড় শাড়ি যেটাকে বলা হয়, এগুলো কিন্তু প্রয়োজনীয় না। এগুলোকে সবগুলোকে মিলাইলে যদি 1,85,000 টাকা হয়, এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এই হিসাবে আমাদের ঘরের মা বোনদের অনেকের উপর কোরবানি ওয়াজিব। এখন মুফতিয়ান ইকরাম বলেন কোরবানি ওয়াজিব হলে এই ব্যক্তি কি করবে? গত কয়েকদিন এই মাসালাটা বেশি আসছে, গত জুমাও যদিও আমি এটা বলছি, আবারও প্রশ্ন আসার কারণে বলতেছি। এটা হলো কোনো ব্যক্তির কাছে এরকম 1,85,000 টাকা মূল্যের স্বর্ণ আছে, রূপা আছে, বা তার আসবাব আছে, ঘরের মধ্যে বড় বড় ডেক যেগুলো আছে, এগুলোও কিন্তু অপ্রয়োজনীয়। কয়েক বছরও দেখা যায় এগুলো রাখে না, সাজায় রাখছে আর কি। এগুলোকেও কিন্তু দাম দরি কোরবানির সাথে মিলাইতে হয়। মিলাইলে যদি 1,85,000 টাকা হয়, এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এখন কত হলো, আমার ঘরে ড্যাগ আছে, আমার কানের মধ্যে স্বর্ণ আছে, গলার মধ্যে স্বর্ণ আছে, নাকের মধ্যে স্বর্ণ আছে, পায়ের মধ্যে নুপুর আছে, রূপার নুপুর আছে, এই সবগুলোকে মিলাইলে যদি 1,85,000 টাকা হয়, তাহলে তো আমার কাছে নগদ টাকা নেই, আমি কি করবো? তো আমি গত জুমায় এই কথা বলছিলাম, এই ব্যক্তির জন্য প্রথম কথা হলো আপনি কিছু স্বর্ণ বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে আপনি তারপরও কোরবানি দেন, যেহেতু আপনার উপর কোরবানি ওয়াজিব। নতুবা আপনার পায়ের নুপুর যেটা লাগাইছেন, নুপুর এটা অপ্রয়োজনীয়। এই নুপুরটা আল্লাহ তাআলার হুকুম, কোন ব্যক্তি যেন তার পাটাকে যেন জোরে যেন জমিনের মধ্যে না ফেলে, জমিনের মধ্যে যেন জোরে পা না ফেলে হাঁটে, কারণ মহিলাদের পায়ের আওয়াজ এটা সতর্ক। এই কথাটা বলতে গেলে দুইটা কথা বলতে হয়। পায়ের নুপুর লাগাইলে আওয়াজ হয় কি না? পায়ের নুপুর লাগাইলে আওয়াজ হয়, তার নিষেধ করছে, আওয়াজ করতেছে না। এখন পায়ের নুপুর লাগানোর দ্বারা আওয়াজ পর পুরুষের কানা যাইতেছে, এটা তো আরেক হারাম কাজ করলাম। এজন্য পায়ের মধ্যে এরকম নুপুর লাগানো, যে নুপুরে আওয়াজ করে, এরকম নুপুর লাগানো এটা সম্পূর্ণভাবে হারাম। কোন ব্যক্তি এরকম জুতা পরিধান করা, বর্তমানে কিছু জুতা পরিধান করে 1 মাইল দূর থেকে আওয়াজ শোনা যায়, এখান থেকে কে হাঁটি যায়? নিশ্চিত কোনো মহিলা হাঁটি যেতেছে, এরকম কিছু জুতা পরিধান করে। এই জুতাগুলা পরিধান করা এটা হারাম, কারণ এটা তো আওয়াজ অন্যের কানে যাইতেছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। তো এই যে স্বর্ণ অলঙ্কার গুলো আমরা লাগাইলাম, এই লাগানোর পরে এটার মূল্যকে একসাথে করলে যদি 1,85,000 টাকা হয়, তাহলে তার উপর কোরবানি যখন ওয়াজিব, নুপুরটা বিক্রি করে দেন, নতুবা কারেন্টের জিনিস বিক্রি করে দেন, নতুবা গলার জিনিস বিক্রি করে দিয়ে কোরবানি আদায় করেন। আর এটা যদি না হয়, এটা যদি না পারেন, তাহলে আপনি কিছু টাকা ঋণ করি হইলেও আপনাকে কোরবানি আদায় করতে হবে। এমন নয় যে এই মানুষ এই কথাটাই বুঝে না, ঋণ করে কোরবানি দিলে আদায় হবে কিনা, হবে না কিমনি। আপনি ঋণ করে মাইয়া বিয়া দিলে মাইয়া বিয়া হয়, আপনি ঋণ করে বিল্ডিং করলে বিল্ডিং হয়, আপনি ঋণ করে সোফা কিনলে সোফা কিনা হয়, আপনি ঋণ করি এখন গোস্তকে জমানোর জন্য আপনি ফ্রিজ কিনলে ফ্রিজও কিনা হয়, সব কিছু ঋণ করে কিনলে হয়, কোরবানি কেন হবে না? কোরবানিও হবে। বরং এই কথা স্পষ্ট কথা, কারোর উপর কোরবানি ওয়াজিব নয়। ওই ব্যক্তির উপর যখন কোরবানি ওয়াজিব নয়, সে কোরবানি দিবে না, সে না ঋণ করে কোরবানি দিবে না, কথা এটাই না। কিন্তু মাসালাটা ধনীদের জন্য নয়। ধনীদের কাছে যদি নগদ টাকা না থাকে, তাহলে সে ঋণ করে কোরবানি দিবে। এক ব্যক্তির, আপনারা কি বলেন, এক ব্যক্তির ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা আছে, এখন কথার কথা ব্যাংক বন্ধ হয়ে গেছে, কার্যও টাকা লইতে পারতেছে না, এখন এই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, এই ব্যক্তি কি কোরবানি দিবে কিনা বলেন? দিবে। তাহলে এই কথাটা যখন বুঝে আসছে, এই কথা কেন বুঝে আসে না? ঘরে 7 ভরি স্বর্ণ আছে, 3 ভরি স্বর্ণ আছে, 1 ভরি স্বর্ণ আছে, নুপুর আছে, তাহলে এই ব্যক্তির জমানো টাকা, ব্যাংকের জমানো টাকার মতো হিসেবে এইটা তাকে কোরবানি দিতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন। আমরা যারা কোরবানি দিই, কোরবানিগুলো যেন ঠিক হয়, এজন্য 2-1টি ব্যতিক্রম মাসালা আপনাদের সামনে আলোচনা করতে হয়। এটি হলো, অনেক সময় অনেক ভাই সাতশরীকে কোরবানি দেয়, এই কথাটা স্পষ্ট করার দরকার। কোনো ব্যক্তির যদি একজনেরও যদি গোস্ত খাওয়ার নিয়ত করে, বাকি 6 জনের কোরবানি হবে না। আবার অনেক ভাই এরকম আসছে, আল্লাহ মাফ করেন, এটা হলো 7 শরীকে কোরবানি দেয়। তো 7 শরীকে কোরবানি দিলে যারা 6 শরীক মনে করেন ওরা ঠিক আছে, 2 জন মিলে যুক্তি করলো, কইরে আমাদের তো টাকা পয়সা নেই, কোরবানিও ওয়াজিব নয়, তুই 2 ভাই কর, ঠিক আছে আমরা এক কাজ কর, আমরা 2 জন মিলে টাকা দিয়ে 1 শরীকের মধ্যে লইল, তুই 2 জন মিলে টাকা দিয়ে 1 শরীকে লইল, যোগ দিল আর কি। আচ্ছা বলেন, এরা টাকাটা কেন দিল? 2 ভাই মিলে, কোরবানিও ওয়াজিব নয়।
এটাকে যদি কঠিনভাবে যদি দেখতে যায় তাহলে বোঝা যাবে যে গোস্ত খাওয়ার নিয়ম, ব্যাকে গোস্ত আমরা কেন ন খাই, তা আমরাও গরুর লগে শরিক হয়ে যাই। এইরকম কোনো ব্যক্তি যদি করে তাহলে 6 শরিকের 12টা পাইছিল না, 6 শরিকের তো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এরকম করে, আল্লাহ মাফ করেন, না করাটাই উত্তম। কোনো ব্যক্তি যদি এরকম করে, এক ভাইকে বললো ভাই তোর কাছে কত টাকা আছে, 10,000 টাকা আছে, তো আয় তোর 20,000 টাকা দিলাম, মোট তোর কাছে কত হলো 30,000, তুই তোর নামে 1 শরিকে কোরবানি দিয়ে দে, না এক কাজ কর মার নামে তুই একটু কোরবানি দিয়ে দে, বাকি টাকাগুলো এরে পরিপূর্ণভাবে দিয়ে দিচ্ছে, মানে একে মালিক বানাইয়া দিচ্ছে। এরকম যদি কেউ যদি টাকার মালিক সম্পূর্ণ বানাইয়া দিয়া যদি এরকম 1 শরিকে কোরবানি দেয় মায়ের নামে বা বাবার নামে, গোস্ত খাওয়ার নিয়ত টোটালি নাই, তারা নিয়তকেও পরিষ্কার করে দিচ্ছে, তাইলে এটা জায়েজ হবে। আমার কথাটা আপনারা স্পষ্ট বুঝছেন কিনা? এরকম কথাগুলো আমাদের বোঝার দরকার, আমরা ছোট ছোট ভুল করি। আরেকটা বিষয় হঠাৎ করে মাসালাটা খেয়াল করছে যে আমরা গরু জবাই করি, গরু জবাই করতে গেলেই ওলামায়ে কেরামদের দ্বারা গরু জবাই করি বা মাদ্রাসার ছাত্রদের দ্বারা, ওরা সুন্নত তরিকা গরু জবাই করে, ওলামায়ে কেরাম করে, ওনারা বুঝে শুনে জবাই করে। এরপরে কিছু ভাই বন্ধু আছে ওনাদের থেকে একটু বেশি বুঝে, বেশি বুঝার পরে ছুরিটা হাত থেকে নিয়ে এখানের মধ্যে একটা ফাঁড় দেয়, জোরে সোরে একটা আঘাত দেয়, আঘাত দেওয়ার পরে এখানে একটা হাড্ডি আছে, এখানে আঘাতটা দেওয়ার সাথে সাথে গরু স্টক করে। গরু কি করে বলেন? স্টক করে। স্টক করা মানে, স্টককে আমরা সহজে বুঝি না, এই লোকটা স্টক করছে, স্টক করে মানে মারা যাওয়া। তাহলে গরুটা কি জবার দ্বারা মারা গেছে, না আমি গরুটাকে মারি ফেললাম, কোনটা হয়েছে? মারি ফেলছি। গরু যদি মারি ফেলা হয় এই গরুটা তো হারাম হয়ে গেছে। এই ছোট একটা ভুলের কারণে আমাদের পুরো গরুটা হারাম হয়ে যায়। এই কথাটা আমি বারবার বলি, এই কথাটা বিগত ভাবেও বলছি, আজকেও আবার একবার আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বুঝাই দিলাম, এই কাজটা করিয়েন না, গরুটাকে স্টক করায় মারিয়েন না। যখন ওলামায়ে কেরাম জবা করে, জবা করার পরে প্রাণ যাইতে একটু দেরি হয়। একটা মুরগিও তো জবা করলে কতক্ষণ পর্যন্ত সে লাফালাফি করে, তারপরে না মরে, ঠিক একটা গরু পর্যন্ত, মুরগির থেকে গরুর শক্তি আরো বেশি। এই জন্য গরু জবা করার পরেও তার প্রাণ যাইতে একটু সময় লাগে, এই জন্যই তাকে সময়টা দিয়ে এভাবে স্টক করায় মেরে ফেলবেন না। তাহলে স্টক করায় মেরে ফেলা আর কারেন্টের শর্ট দিয়ে মারা একই তো করা হলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য প্রত্যেকেই গরুর সাথে যেন এরকম আচরণ না হয়। আবার অনেক ভাই বন্ধু আছেন গরু জবা করার পরে দেরি করে না, গরুটাকে ফুসানো আরম্ভ করে দেয়। একটা গরুকে জবা করলেন, আল্লাহ তাআলা আপনার জন্য এটাকে হালাল করছেন, এই পশুটাকে, এজন্যই না আপনার হালাল হয়েছে। আপনি চিন্তা করেন আপনার দেহ থেকে প্রাণ যাওয়া এটা কত বড় কঠিন। আপনি আপনার সন্তানকে কি আপনার হাতে জবা করতে পারবেন? বা আপনাকে কেউ হত্যা করলে আপনার কাছে কেমন লাগবে? আপনাকে জবা করার পরে যদি, হত্যা করার পরে যদি আপনার এরকম পায়ের বুশ কাটে, হাতের বুশ কাটে, কেমন কষ্ট লাগবে আপনার কাছে? তাইলে আপনি একজন অমানুষের মতো একটা গরুকে এখন প্রাণ না যাইতে তাকে খালানি আরম্ভ করেন। এরকম খালানো, এরকম তার থেকে চামড়াগুলা ছড়ানো, এটা একদম মানুষের বিবেক বা মানুষের কাজ নয়। এজন্য গরুটা একটু ঠান্ডা করি, তারপরে আমরা গরু ছিঁড়া আরম্ভ করব, যেহেতু আল্লাহ তাআলা এটা আমাদের জন্য হালাল করছেন। দ্বিতীয় কথা, এখানে কোরআনে কারিমের 2টা আয়াত আমি আপনাদের কাছে সামনে তেলাওয়াত করছি। এই 2টা আয়াত অনুসারে দুই একটা কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলা উটনীকে তোমাদের জন্য আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে দিয়েছেন। লাকুম ফিয়া খাইর, এটা তোমাদের জন্য উত্তম, অর্থাৎ যত বকরি, ছাগল, গরু, পশু সহ এগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর নিদর্শন হিসেবে দিয়েছেন। নিদর্শন মানে এটা আল্লাহ তাআলা বড় এক নিয়ামত। এজন্যই কোরবানির দিন এটাকেই কোরবানি করব আল্লাহর নামে। মূলত কার নামে? আল্লাহর নামে। শরীকানা এটা হলো অমুকের পক্ষ থেকে। আমরা এটা একটা ভুল করি, অনেকে বলে অমুকের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি। না, কোরবানি কার নামে? কোরবানি তো আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে কোনো জবাই হতে পারে না, আল্লাহর নামে জবাই। অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে, এই কথা আমাদের বুঝার দরকার। আল্লাহ তাআলা বলেন ফাজকুরুসমাল্লাহ, তোমরা যখন জবাই করবে তখন আল্লাহ তাআলার নাম নিবে। যখন গরুটাকে জবাই করবে, পশু জবাই করবে, যেটাই জবাই করবে তোমরা আল্লাহ তাআলার নাম নিবে। এক হাদিসের মধ্যে আছে সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন কুমি যহায়াকুম, তুমি তোমার যে কোরবানির পশু এটার পাশে যাও, অশাহিদি, এবং ভালো করে এটাকে তুমি দেখো
এরপরে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এখান থেকে যে ফোঁটা বাহির হয়, তার রক্ত বাহির হয়, এই রক্তটা বাহিরের জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা যখন একটা পশুর দ্বারা, কোরবানির দ্বারা যদি আমার গুনাহগুলো মাফ করবেন, তাহলে কোরবানির পশুটাতে তো আল্লাহর নাম নেওয়ার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীব আরেকটা কথা বলছেন, আযিমু যাহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে কোরবানির পশু কিনবা, চাইও লাডুয়া টাডুয়া লইও না। লাডুয়া বুঝেন নি, যেটার গায়ের মধ্যে গোশত নাই, চর্বি নাই, দেখতে শুকনা মুখ না, তবে কম দাম দিয়ে লওয়া যায় আর কি, এইরকম লইও না তোমরা। এরকম না লইয়া আযিমু যাহায়াকুম, একটু হৃষ্টপুষ্ট দেখি লইবা, যেন মায়া মায়া লাগে। যেন কি লাগে? মায়া মায়া লাগে, দেখতেই মায়া লাগে। এরকম মায়া লাগলেই না কোরবানিটা কবুল হবে। মায়া নাই যেটার প্রতি, এটা কোরবানি কেমন হইলো? কোরবানি তো হইলো নিজের মনের বিরুদ্ধাচারণ করাকেই তো কোরবানি বলে। মন চায় না, এরপরও জবা করবে। এই জন্য আমাদের সমাজে একটা কথা আছে, বা হালাল পশু দিয়ে কোরবানি দিলে সব বেশি, পালিত পশু দিয়ে কোরবানি দিলে সব বেশি। কারণ নিজে পালছে, নিজে দেখছে, যখনই কোরবানি দিতে যায় তখন কোরবানি দিতে গেলে মায়া মায়া লাগে। কি লাগে? মায়া মায়া লাগে, কোরবানি দিতে মন চায় না। এইরকম একটা পশু কেনার দরকার। তো আমরা যদি এই কথাটা বলি, কোন জায়গায় বিয়ের ক্ষেত্রে বলি, বাড়িতে বিয়ে করা কি পাড়া পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি দেওয়ার দরকার। আসলে এটা বিয়ের ক্ষেত্রে নয়, এটা হলো মূলত কিসের ক্ষেত্রে? কোরবানির ক্ষেত্রে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযিমু যাহায়াকুম, তোমরা দৃষ্টিপুষ্ট দেখি বকরি নিবা বা কোরবানির পশু নিবা, ফাইন্নাহা মাতায়াকুম। কারণ কি? কারণ কাল কিয়ামতের ময়দানে তোমরা এটার উপর সওয়ার হইয়া জান্নাতে যাইবে। যে যে পশু দিয়ে কোরবানি দিবে, সে এই পশুর উপর সওয়ার হইয়া জান্নাতে যাইবে। তো জান্নাতে যাবেন যে বাহন দিয়া, এটা যদি লাডুয়া হয়, শিং নাই এলা হয়, লেজ নাই এলা হয়, এটা কি হইবে বলেন? এটা হইল না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এখন এই জন্যই যখন এটার বাহনে করে আমরা জান্নাতে যাইব, তো বলেন ফাজকুরুসমাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নাম নিবা। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কারিআ ওয়াল মুতাররা, যখন এটাকে জবা করলা, তখন এটা যখন পড়ে গেল, তো আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা, তোমরা তার থেকে খাইবা। কোরবানির পশুর প্রথম কথা হলো কি? তোমরা খাও। তাহলে খাওয়ার কথা তো আগে আনছে, এজন্যই তো আমরা মাশাআল্লাহ এটা পালন করি। সর্বপ্রথমেই গরুটা জবা করার পরে কলজা গুদ্দাগুলো আলাদা করে আগে ঘরে পাঠাই দিই, রুটি তৈরি করো আর কি করো, কলজা গুদ্দাগুলো তৈরি করে পাঠিয়ে দাও। এটার উপর আমাদের আমল আলহামদুলিল্লাহ ঠিক মতো আছে। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুতাররা, এরপরে দুইটা কথা বলছি। এই কথাতেই আমাদের কৃপণতা, এই কথা থেকে আমাদের কৃপণতা, অধিক কৃপণতা। আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমি এর আগে বলছি, লোডশেডিং কিন্তু শুরু হয়ে গেছে। যদি কোরবানির গোশত বেশি যদি ঠান্ডা জেলখানা ঢুকান, আর আল্লাহ তাআলা যদি কারেন্টকে স্টপ করে দেয়, তাহলে কোরবানির গোশত পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলেন আত'ইমুল কানিআ, আল্লাহ তাআলা বলেন তোমরা যে ব্যক্তি চায় না, যে ব্যক্তি কি করে না, চায় না। কিছু লোক আছে প্রতিটি কোরবানি দিছে, এখন কোনো কারণে এই ব্যক্তি কোরবানি দিতে পারে নাই, গরিব হয়ে গেছে। বহু লোক আছে যে লাখ লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, কিন্তু এক বছরে সে গরু কোরবানি একা দিচ্ছে, এই বছর আসি সে কোরবানি দিতে পারে না। আচ্ছা, যে ব্যক্তিটা সবসময় মানুষদেরকে দিছে, এই ব্যক্তিকে হাত পাততে পারে? এই ব্যক্তি হাত পাততে পারে না। তো আল্লাহ তাআলা নিজে এদের কথা বলেন, ওয়া তা'ইমুল কাওয়ানিআ, যারা মানুষের কাছে চায় না, খুঁজে না যে আমরা কোরবানি দিনে আমরা একটু গোশত দেন, এই কথা বলে না, এদেরকে তোমরা খাওয়াও, মানে এদেরকে তোমরা কোরবানির গোশতের একটা অংশ দান করো। ওয়াল মুতাররা, আর যারা তোমাদের কাছে যায়, তোমাদের ধারে ধারে যায়, তোমাদের ঘরে যায়, তোমাদের কাছে কোরবানির গোশতের অংশ চায়, তোমরা তাদেরকেও দাও, এদেরকেও তোমরা কি করে দান করো। তাহলে আল্লাহ তাআলা কোরবানির গোশতের সাথে, কোরবানি দেওয়ার সাথে দুইটা কথা, আমাদের তিনটা কথা বলে দিচ্ছে। খাওয়ার জন্য বলছে, আর দরিদ্রদের মধ্যে দুই ভাগ করছে। এক ধরনের দরিদ্র মানুষের কাছে চায়, আরেক ধরনের দরিদ্র চায় না। যারা চায় না তাদের কথা আল্লাহ তাআলা আগে আনছে, বলছে আগে তাদের ঘরে কি করো, পৌঁছিয়ে দাও। ওয়াল মুতাররা, আর যারা কি করে মানুষের কাছে চায় তাদেরকেও দাও। এরকম যেন না হয় যে একজনই আপনার দরজাতে যায় কিছু গোশত চাইছে, মনে করেন অপরিচিত। অনেক ভিক্ষুক আছে এরকম কোরবানির দিন নামে, তা আপনি বললেন রে তোর চিনি না, এখান থেকে, এইরকম কথা যেন না হয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলে, ওয়াম্মাস সাইলা ফালা তানহার, যখন সাইল আসবে, ভিক্ষুক যখন তোমাদের কাছে আসবে, তখন ভিক্ষুককে তোমরা কখনো ধমক দিয়া পার করে দিও না।
ধমক দিও না ভিক্ষুকদেরকে, দিতে না, যদি না দিতে পারো অন্তত সুন্দর ভাষায় তাদেরকে পার করে দাও। কারণ এমন দিন আসবে হয়তো এই ভিক্ষুকের ধারে তোমাকেই দাঁড়াইতে হবে। এজন্যই যেন আল্লাহ তাআলা আমাকে যেন তার দরজার মধ্যে যেন না দাঁড় করায়, এটা আমাকে বোঝার দরকার। এজন্য আল্লাহ তাআলা যখন আমাকে দিয়েছে, আমি ভিক্ষুক যারা আমার কাছে আসে তাদেরকে দিব, বরং খুশি হওয়ার দরকার। সকাল থেকে কাজে ব্যস্ততা, এই জন্যই তাদেরকে তো গোস্ত দিতে পারতেছি না, তো তারা আসছে, তারা নিজেরা যখন আসছে দিয়ে দিই, তাহলে তো এটা সুন্দর হয়ে গেল। তাহলে আমরা কোরবানির গোস্ত যারা চায় না তাদেরকে আমরা দিব, আমাদের জন্য অংশ রাখবো। নিজের আত্মীয় স্বজন যারা কোরবানি দেয় না তাদের জন্য উপহার উপরোপণ হিসাবে তাদের জন্য পাঠাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কাযালিকা সাক্কারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন, এইভাবে আমি তো তোমাদের জন্য সমস্ত গরু ছাগল ও যেগুলা কোরবানি দাতা পশু এগুলা তোমাদের অধীনস্থ করে দিলাম। গরু আমাদের থেকে অনেক বড়, মহিষ আমাদের থেকে অনেক বড়, তারপরে উট আমাদের থেকে অনেক বড়। আচ্ছা, এই যে পশুগুলো যে আমাদের থেকে অনেক বড়, এগুলো যদি আমাদের বিরুদ্ধে চারণ করতো, এগুলো যদি আমাদের বিরুদ্ধে যদি দাঁড়াইতো, গরুর সাথে কি আমরা টিকতে পারতাম? আমরা কি এরকম মহিষের সাথে টিকতে পারতাম? এরকম আমরা কি ওটের সাথে টিকতে পারতাম? তা আল্লাহ তাআলা বলেন, তোমরা মনে করে এই কথা গরু ছাগল এগুলা এই যেগুলো আমি বানাইছি কোরবানির জন্য, এগুলো এত বড়, তোমাদের কথা কেমনে মানে? তা আল্লাহ বলে, এগুলোকে তোমাদের অধীনস্থ আমিই তো বানাইছি, এজন্যই তো তোমাদের কথা মানি চলে। নতুবা যদি তোমাকে যদি গরু বানাইতাম আর গরুকে যদি তোমার জায়গায় মানুষ বানাইতাম, তো তুমি তো তার অধীনস্থ হইতে। তাহলে আল্লাহ তাআলা আমাকে গরু বানান নাই, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছেন, আর গরুকে গরু বানাইয়া আমার অধীনস্থ করে দিয়েছেন, মহিষকে মহিষ বানাইয়া আমার অধীনস্থ করে দিয়েছেন, ওটকে ওট বানাইয়া আমার অধীনস্থ করে দিয়েছেন, যে তুমি এই ব্যক্তির গোলাম হিসেবে করবা, এই ব্যক্তির উপকারের মধ্যে আসবা। তাহলে আল্লাহ তাআলা যখন এতগুলোকে পশুকে আমার চাইতে বেশি শক্তিশালী এগুলোকে আমার অধীনস্থ করে দিয়েছেন, তা আমার তো এগুলো শুকরিয়া আদায় করার দরকার। তা আল্লাহ বলেন, এই শুকরিয়া আদায় করে আমার নামে কোরবানি দাও না। 11টা মাস তো তুমি দোকান থেকে কিনে আনি খাইছো, কখনো তো বলি নাই আমার নামে দাও। শুধুই 12 মাসের 1 মাসের মধ্যে একদিনে আমার নামে দিতে বলছে। বান্দা, মূলত আমি তোমাকে যাচাই করতেছি। আমি যে তোমাকে সম্পদ দিলাম, ছাগল গুলাকে গরু গুলাকে তোমার অধীনস্থ যে বানাইলাম, আসলে কি তোমার মনে আমার জন্য মায়া আছে কিনা? 11 মাস যে খাইলা, এখন 1 মাসে আমার জন্য করিবা, আমি তোমাকে পরীক্ষা করতেছি। এই যে ব্যক্তি কোরবানি দিবে সেই ব্যক্তি পরীক্ষার মধ্যে টিকে গেল, আর যে ব্যক্তি কোরবানি দিল না সেই ব্যক্তি পরীক্ষার মধ্যে টিকতে পারে নাই, সে ব্যক্তি ফেল মারল। আর যে ব্যক্তি ফেল মারে, আল্লাহ বলেন, আমি তোমার থেকে সম্পদকে নিয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, এই যে গরুগুলাকে তোমার অধীনস্থ বানাইলাম, ছাগলকে তোমার অধীনস্থ বানাইলাম, উটকে তোমার অধীনস্থ বানাইলাম, মহিষকে তোমার অধীনস্থ বানাইলাম, লা ইন শাকারতুম, এই অধীনস্থ বানানোর পরে যদি তুমি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাইলে আমি তোমার সম্পদ আরো বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি এমন হয় আমি গরু ছাগল দিলাম সব তোমার অধীনস্থ বানাইলাম, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করলা না, বান্দা তুমি আমার নামে কোরবানি দিলা না, বান্দা দুস্থ আহবাব গরিব জনকে তুমি সহযোগিতা করলা না, ও বান্দা আমি তো তোমার দিল দেখতেছি, তোমার দিলটা কোন দিকে আছে, আমি মাওলা পাকের দিকে আছে না অন্য কোনো দিকে আছে? বান্দা দিলের যাচাই করে ফেলছি, তোমার দিলের মধ্যে আমার জায়গা নাই, সুতরাং সম্পদের মালিক আমি তোমাকে বানাইলাম না, আমি তোমার থেকে সম্পত্তি কেড়ে নিলাম। যে ব্যক্তির দিল ভালো, যাকে সম্পত্তি দিলে অন্য সম্পত্তি পাইবে, যাকে সম্পত্তি দিলে সমাজের গরিবেরা সম্পত্তি পাইবে, যাদেরকে সম্পত্তি দিলে সমাজের এতিমেরা সম্পত্তি পাইবে, যাদেরকে সম্পত্তি দিলে সবচাইতে যারা দরিদ্র কারো কাছে হাত পাতে না, ওই মিসকিনরা পর্যন্ত তাদের ঘরে পর্যন্ত সম্পদ পৌঁছে যাবে, আমি তোমার থেকে নিয়ে তাদেরকে মালিক বানাইয়া দিলাম। বান্দা দেখে আমার এখন কেমন লাগে? ও বান্দা, শুধু এখানেই শেষ এমন না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দা আমার আযাব অনেক কঠিন। এই সম্পদের হিসাব আমার কাছে তুমি প্রতিটা পাই পাই দিতে হবে।
যদি তুমি প্রতিটা পাই পাই না দাও, এক কদমও তুমি সামনে দিতে পারবে না, বরং তোমাকে সম্পদের হিসাব না দেওয়ার কারণেই জাহান্নামে যাইতে হবে। তাহলে সম্পদের মালিক বানাইছে কোরবানি দেওয়ার জন্য, সম্পদের মালিক বানাইছে দুস্থ এতিমদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, আমি করলাম না। এজন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাশকুরুন, চাইছিলাম গরু ছাগল পাইয়া তোমরা শুকরিয়া আদায় করবা, যখন করো নাই তা আমি তোমাদের থেকে সম্পদকে নিয়ে গেলাম। মনটা এখন কেমন লাগে? গত বছর তুমি মানুষদেরকে দাও নাই, এবছর তোমাকে হাত পাতাইয়া দিলাম, এখন তুমি মানুষের কাছে হাত পাতো, এখন তোমার কাছে কেমন লাগবে? এজন্যই যেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পত্তি দিয়েছেন, এমন যেন না হয় যে আগামীতে আমাকে ভিক্ষুক হইতে হয়, এমন যেন না হয় আগামীতে আমি মানুষের কাছে হাত পাততে হয়, এমন যেন না হয় ঘরে ঘরে আমার মেয়েরা ছেলেরা সন্তানেরা বলে বাবা এবার কোরবান দিবেন না, এবার কোরবান দিবেন না, সবাই কোরবানি দেয়, আপনি কি কোরবানি দিবেন না? এই জাতীয় কথা আমার সন্তানরা যেন আগামীতে না বলতে হয়। এই জন্যই যখন আল্লাহ তাআলা সম্পত্তি দিছে, সব জীবন যতদিন বেঁচে থাকি ততদিন আল্লাহ তাআলার জন্য কোরবানি দিব। ততদিন কার জন্য কোরবানি দিব? আল্লাহ তাআলার জন্য দিব। আল্লাহ তাআলাও বলেন যে বান্দা তুমি যে কোরবানি দিলা, তুমি মনে করো তোমার গোশত আমি পাইছি, বান্দা তোমার গোশত তো আমি পাই নাই। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা মনে করো আমার কাছে তোমাদের গোশত পৌঁছে না, বান্দা তোমাদের কোন গরুর কোন গোশত আমার কাছে পৌঁছবে না। তোমরা যে কোরবানি দিলা কোরবানির পশুর কোন গোশত আমার কাছে পৌঁছবে না। ওয়ালা দিমাউহা, এরকম কোরবানির পশুর রক্ত পর্যন্ত আমি চাই না। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, বরং আমি তোমাদের থেকে তোমাদের দিল চাই। কার দিলের মধ্যে আমার জন্য মায়া আছে, মহব্বত আছে, কোন ব্যক্তি আমার জন্য কোরবানি করে, বান্দা আমি এটা চাই। কাযালিকা সাক্কারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলে এই যে অধীনস্থ বানাইলাম, সামনে যে দিনগুলা জিলহজের মাস যখন উঠবে তখন বেশি বেশি তাকবীর বলবা, আমি আল্লাহর জন্য তাকবীর বললা, আমার বড়ত্বের কথা বলবা। ধনী হইয়া তুমি বড় হইছে এমন নয়, বরং ধনী হইয়া তুমি বড় হয়। বড়ত্ব শুধু আমি আল্লাহ তাআলার জন্য। এজন্য যারা কোরবানির পশু কিনবা তারা বলো আল্লাহ বড়, কি বড়? আল্লাহই বড়। এজন্য বুধবার সকাল থেকে শুরু করব, কি বাড়ি? এবার বৃহস্পতিবারে, বুধবার সকাল থেকে আমরা তাকবীর শুরু করে দিব। বুধবারে ফজরের পর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই বুধবার সকাল থেকে রবিবার বিকেল আসর পর্যন্ত খেয়াল থাকবেন আমরা এই তাকবীর বলবো।